হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করলাম, আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের টপিকটা কী। ডেলি ব্লগ যেভাবে আমি শেয়ার করি, সেই একইভাবে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আলাদা টপিকে কথা বলবো। তোমাদের অনেকেরই অনেক কোশ্চেন্স ছিল আমার ডেলিভারির পরে, যে দিদি বেবির ওয়েট কত হয়েছিল, বেবি প্রি ম্যাচিওর হয়েছিল কি না। কারণ ও যেহেতু 34 উইক্সে হয়ে গেছিলো, তো এই কোশ্চেন্সগুলো তো স্বাভাবিক। তো এই কোশ্চেন্সগুলো অ্যান্সার আমি এতদিন তোমাদেরকে দিইনি, তবে আজকে টাইম পেয়েছি, ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তার সাথে সাথে সকাল থেকে আমি সন্ধে পর্যন্ত একা থাকলে কিভাবে বাবুকে সামলাই, কিভাবে বাড়ির কাজকর্ম করি, সেগুলো তোমরা দেখতে থাকো। আর তোমাদের কোশ্চেন্সগুলোর আমি অ্যান্সার এক এক করে দিব। আমার প্রেগনেন্সি জার্নিতে রেগুলার ব্লগ না দিতে পারলেও তোমাদের সঙ্গে কিন্তু আমি মাঝে মাঝে ব্লগ শেয়ার করতাম, এবং আমি কীরকম ছিলাম না ছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো প্রথম থেকে আমার কোনো রকম কোনো সমস্যা ছিল না শরীরে, তবে 8 মান্থ থেকে কিন্তু কিছু প্রবলেম দেখা দিয়েছিল, যেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তারপরে কিন্তু আমার 8 মান্থ কমপ্লিট হওয়ার পরে জাস্ট 9 মান্থে ঢুকেছিলাম, মানে 34 উইক্সে বেবি হয়ে গেছে। তো পুরো 24 ঘন্টা পুরো কষ্ট পাওয়ার পরে তারপরে কিন্তু সি সেকশানেই আমার বেবি হয়েছে। নভেম্বরে ফার্স্ট উইকে ডক্টরের কাছে গিয়ে ফাইনাল চেক আপ করে তারপরে আমরা ডিসিশান নিতাম যে কবে আমরা ডেলিভারি করাবো। তো এইরকমটাই প্ল্যান ছিল, কিন্তু এই যে কথায় আছে না, সব কিছু কি আর প্ল্যান করে হয়? জন্ম, মৃত্যু, বিয়ে, এইগুলো তো সব প্ল্যান করে হয় না। এগুলো যার যখন আছে তখন হবে। তো তেমনটাই হয়েছে। অক্টোবরের 11 তারিখ সকাল 6:30টার সময় হঠাৎ আমার পেটের পেন ওঠে। আমি ভেবে নিয়েছিলাম যে ওটা এমনি নর্মাল পেটের ব্যথা হচ্ছে, আমার হয়তো খাওয়া দাওয়া কিছু গণ্ডগোল হয়েছে। যথারীতি আমি 7টা, 7:30টার দিকে আমার ডক্টরকে ফোন করি। তো ফোন করাতে ডক্টর একই কথা বলল যে ওটা এমনি নর্মাল পেন, ওটা লেবার পেন না। তো তারপর আমি সারাদিন কষ্ট পেয়েছি, দিয়ে বিকেলবেলা লোকাল একজন ডক্টরকে দেখিয়েছিলাম জানবো বলে যে ওটা লেবার পেন নাকি এমনি নর্মাল পেন। ওখানে ডক্টর দেখানোর পরেও কিন্তু আমাকে বলে দেয় যে ওটা নর্মাল পেন, ওটা লেবার পেন না। আর আমিও ভেবে নিয়েছিলাম ওটা আমার নর্মাল পেটের ব্যথাই হচ্ছে। আর আমার যেহেতু এখন ডেট না, আমার তো সেই নভেম্বরের দিকে ডেট আছে, তাহলে এখন কেন পেটের ব্যথা হবে, ওই লেবার পেন কেন হবে? তো এমনটা ভেবে না আমি বাড়ি থেকে বেরোইনি, বাড়িতেই ছিলাম। সকাল 6:30 থেকে রাত্রি সেই 11:45 পর্যন্ত কষ্ট পাওয়ার পরে 11:45টার দিকে আমাকে আবার পাশে একটা নার্সিংহোম, ওখানে নিয়ে গিয়ে ভর্তি করায়। আর যেহেতু পুজোর মধ্যে ছিল বিষয়টা, অষ্টমী নবমী ছিল ওই দিন, তো ওই কারণে কী বলো তো, গাঁথিতে কোনো রকম ডক্টর কিছুই পেয়েছিলাম না। মানে কোথাও কোনো চেম্বারে ডক্টর ছিল না, নার্সিংহোমে ডক্টর ছিল না। তো তারপরে একটা ছোট্ট একটা নার্সিংহোম, সেখানে কথা বলে মোটামুটি ওখানে নিয়ে গিয়ে আমাকে ভর্তি করায়। ওখানে গিয়েও সেভাবে ডক্টর ছিল না। তো তারপরে কিন্তু ওখানে দেখে আমাকে জানিয়ে দেয় যে না, এটা লেবার পেন এবং এখানে ভর্তি নিয়ে নিতে পারবে। কিন্তু কী বলো তো, বাচ্চাটা যেহেতু অনেক আগে হয়ে যাচ্ছে 34 উইকসে, তো ওইটা একটা রিস্ক থাকবে যে প্রিম্যাচিওর যদি বেবি হয় তখন কিন্তু ওখানে কীভাবে বাচ্চাটাকে রাখবো, এরকম কোনো সিস্টেম ছিল না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। আজকে হচ্ছে 22 তারিখ, শুক্রবার। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। আর সকাল সকাল মামা দিদা একটু বাড়ি গেছে, বিকেলবেলা হয়তো চলে আসবে। আর তাই সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকটা কাজ গুছিয়ে দিয়ে গেছে। তো আর বাকি সারাদিন এখন আমাকেই সবটা সামলাতে হবে। তো চলো এখন তোমাদেরকে দেখাই আমার পুচকুটা কীরকম করে ঘুমোচ্ছে। তো ও এখন ঘুমোচ্ছে, ওকে স্নান করাতে হবে। আর এখন 10:30 মতো বাজে। তো এখন কি বলতো, যেহেতু ঠান্ডা পড়েছে, আমি না ওকে 2 দিন ছাড়া ছাড়া স্নান করাচ্ছি। তো দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। ও এখন ঘুমোচ্ছে যদিও, ওকে তুলতে হবে এবার। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো বাবুকে এইভাবেই ঘুম করানো হয়। মাঝে মাঝে এই উপর থেকে মশারি যেটা, ওটা চাপিয়ে রাখা হয়, আর না হলে এটা এভাবে চেন দেওয়া, তো তো এর মধ্যেই ও থাকে। আর পুরো সকালবেলা তোমার ওই 4টের দিকে উঠেছিল, 4টের দিকে উঠে তোমার 8টার দিকে ঘুমিয়েছে। আর ঘুমিয়েছে দেখো, মুখের উপরে হাত চাপিয়ে নিয়ে, কখনো মাথায় হাত, কখনো এরকম মুখের উপরে হাত চাপিয়ে এরকম করে ঘুমোয়।
পাপা, ও পাপা, সোনা বাবা, একটু খুলেই দিই এগুলো, গরমের মধ্যে তো। বাবা, পাপা, উঠবে না? কি গো, ওঠা হবে না? ওঠো ওঠো, ওঠো। উঠে পড়ো, উঠে পড়ো। ও উঠে পড়েছে, ওকে একটু রেখে তারপর ওর জামা কাপড় যা যা রোদে দেওয়ার ছিল ওইগুলো রোদে দিয়েছি, আর তার সঙ্গে গোপালের জামাগুলোও ধুয়ে দিয়েছি। তো সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে আজকে তো ওকে পুরো একাকেই সামলাতে হবে। ওই জন্য চান করানো সব কিছু করতে হবে। তো যাই হোক, এই কাজগুলো করি আর তোমাদেরকে এবার চলো বলি আমার বেবির ওয়েট কত হয়েছিল বা ও যখন হয় তখন ও কী অবস্থায় ছিল। আমার কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশান নিয়ে সেই সকালবেলা কলকাতা ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাকে ভর্তি নিয়ে নিয়েছিল নার্সিংহোমে। দিয়ে তোমার ওই ৬টার দিকে মানে ৫:৩০টার দিকে ভর্তি নিয়েছে, ৬টার দিকে আমার ওটি হয়েছে। ৬টা ২৭-এ আমার বাবু হয়েছে। তো যখন ও হয় মানে ভাবতে পারবে না, আমি যা না কষ্ট পেয়েছি তার থেকে বেশি ও কষ্ট পেয়েছে। যখন ও ১ম এ যখন হয় না, তখন ওর মাথাটা এতটা লম্বা ছিল আর পুরো ঠোঁটটা পুরো ফুলে পুরো একদমে কালো হয়ে গেছিল। মানে দেখেই আমি ভয় পেয়ে গেছি যথারীতি। অ্যাকচুয়ালি আমি ২৪ ঘন্টা কষ্ট পাওয়ার দরুন ও কিন্তু বাইরে বেরোনোর জন্য মাথা দিয়ে অনেক ধাক্কাধাক্কি করেছে। যেটা আমি বুঝতে পারিনি। ওই জন্যই কিন্তু ওর মাথাটা অনেকটাই লম্বা হয়েছিল। তো যাই হোক, তারপরে যখন চাইল্ড স্পেশালিস্ট তো ছিল, উনি দেখার পরে বলল যে না, কোনো অসুবিধে নেই। ওকে আলাদা করে রাখারও কোনো দরকার নেই। ও ম্যাচিওর বেবি। তবে কি বলো তো, ওই দুটো পা ওই বুকের কাছে মানে যেভাবে ও পেটের মধ্যে থাকতো না, ওইরকমভাবেই থাকতো। তো ডক্টর বলল যে না, আলাদা করে রাখার দরকার নেই। ও ওর মায়ের কাছেই থাকবে। আর যেহেতু অনেকটা দূরের পেশেন্ট ছিলাম আমি, ওইজন্য সবাই খুব টেক কেয়ার করতো। সবাই মানে সারাদিনে ৩ বার ৪ বার করে এসে দেখে যেত এবং বেবি ঠিকঠাক আছে নাকি দেখে যেত। বাবু যখন হয় তখন ওর ওয়েট ছিল ২ কেজি ২৪০ গ্রাম। তারপরে আমি যখন বাড়ি নিয়ে আসি, তখন ওর ওয়েটটা কমে আবার হয়ে যায় ১ কেজি ৯০০। কারণ কি বলতো, ও যখন ডেলিভারি হওয়ার ঠিক ৩-৪ দিন আগে আমি বাড়ির কাছে ওখানে ইউএসজি করিয়েছিলাম। তখন ছিল কিন্তু ১ কেজি ৯০০। কারণ ওর ১ কেজি ৯০০ ওয়েটটাই ঠিকঠাক ওয়েট ছিল সেই সময়টাতে। কিন্তু যেহেতু পেটের মধ্যে জলের উপর মানে জলের ভেতর থাকে তো, তো ওই কারণে ওর জল জমে বা যাই হোক, তখন একটু বেশ ফোলা, ফোলা এরকম ব্যাপারটা ছিল। তখন তাই ২ কেজি ২৪০ গ্রাম এসছিল। আর জন্মের পরে তারপরে একটু কি বলে কি শুকিয়ে যায় করে। তো এইসবের জন্য কিন্তু ওয়েটটা একটু কমে। তো তারপরে যথারীতি আমি এখানে এসে আবার একজন চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করাই এবং তারপরে ওয়েটটা আস্তে, আস্তে করে বাড়তে, বাড়তে এখন মোটামুটি ওয়েটটা ওই ২ কেজি ৮০০ মতো হয়েছে। আর এই টাইমটাতেই ওর হওয়ার কথা ছিল নভেম্বরের মাঝামাঝি। তো ও যদি এখন হতো তাহলে ওই ২ কেজি ৮০০ এরকম হয়তো ওয়েটই হতো। তো যেটা হয়েছে ভালোই হয়েছে, ভালোর জন্য হয়েছে। আরেকটা স্পেশাল ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমার বাবু যেইদিন হয়েছে ওই দিন ছিল ২৫শে আশ্বিন বাংলায়, আর ইংরেজিতে ছিল ১২ই অক্টোবর। আর তোমরা জানো কি না জানি না, আমার কিন্তু ১৩ই অক্টোবর জন্মদিন, আর বাংলায় কিন্তু ২৫শে আশ্বিন জন্মদিন। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমার বাংলায় ২৫শে আশ্বিন জন্মদিন, আর আমার বাবুর জন্মদিনও হলো ২৫শে আশ্বিন। এইরকমটা হয় কিনা আমার জানা ছিল না, কিন্তু সত্যি মানে এইটা আমরা এতটাই আশ্চর্য হয়ে গেছি যে যার হওয়ার কথা ছিল নভেম্বরের লাস্ট উইকে কি নভেম্বরের মাঝামাঝি সময়, সেখানে ও এমন একটা ডেট নিল যেখানে আমি জন্মেছি যেই ডেটে ও সেই ডেটেই হলো। শুধু আমার ১৩ই অক্টোবর, ওর ১২ই অক্টোবর, কিন্তু কি বলতো, এই বাংলার ডেটটা এক হয়ে গেছে ২৫শে আশ্বিন। আর ডেট মানে বারটাও আমার যেমন শুক্রবার, ওর হয়ে গেছে শনিবার। তো যাই হোক, কিন্তু বাংলার ডেটটা মিলে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা মা ছেলের একই দিনেই জন্মদিন হবে এরপরে। তো যাই হোক, তারপরে
ওকে নিয়ে এখন মোটামুটি ভালো আছি। আর হ্যাঁ, এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেন এই জিনিসটা ঘটলো, মানে এতটা টাইম আগে কেন আমার বেবি হয়ে গেল, বা কিভাবে আমি ওকে টেক কেয়ার করেছি এই ১ মাস ১.৫ মাস ধরে। তো এই সবটাই তোমাদের সঙ্গে আমি আলাদাভাবে একটা শেয়ার করব। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর আজকের ব্লগটা আর বড় করলাম না। তো তোমাদের যদি আরও কিছু কোয়েশ্চেনস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো চলো টাটা সবাই।